আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করব। তো আমি এই যে আমাদের নিজেদের গাছ থেকে টাটকা টাটকা ধুন্দুল কেটে নিচ্ছিলাম ধুন্দুল ভাজি করার জন্য। এরকম ফ্রেশ সবজি নিজেদের গাছ থেকে কেটে রান্না করার কিন্তু অন্যরকম ফিলিংস, অন্যরকমের ভালো লাগা এবং খাবারের টেস্টও অন্যরকম হয়। বাজার থেকে কিনে খাওয়া আর হাতে নিজেদের গাছের সবজি কেটে রান্না করে খাওয়ার পার্থক্যই আলাদা। তো এই যে আমরা সবকিছু গুছিয়ে নিয়ে রান্না করতে চলে এলাম। তো যে আমার খালামণি ধুন্দুলগুলো ছুলে নিচ্ছিল, যেহেতু আমরা ধুন্দুলটা ভাজি করব তাই ধুন্দুলগুলো আগে ছুলে তারপরে ধুয়ে তারপরে কেটে নিতে হবে। এদিকে আমি পাতলা ডাল রান্না করার জন্য ডাল ধুয়ে নিচ্ছিলাম। সুন্দর করে ডালটা ধুয়ে নিব, যেন কোনো ঘোলা পানি না থাকে, একদম পরিষ্কার করে, যাতে ডালের কালারটা এবং স্বাদটা দুটোটাই ভালো হয়। তো এই যে আমার ডালটা দিয়ে দেওয়া হয়ে গেল কড়াইতে। এখন আমি পাটখড়িতে আগুন ধরিয়ে নিচ্ছি জাল দেওয়ার জন্য। তো এই যে আমার জালটা জ্বালানো হয়ে গেল। এদিকে আমার খালামণি আরো কিছু কাটাকুটি করে নিচ্ছিল, মরিচ, পেঁয়াজ, রসুন, যা যা লাগে রান্নার জন্য সবকিছু কেটে নিচ্ছিল। আমি জাল ধরিয়ে দিলাম। বাতাসে আগুনটা অনেক কাঁপতেছিল, যেহেতু ফাঁকা জায়গায় রান্না করতেছিলাম তাই। এই যে আমার ডালে বলক চলে আসলো, এখন একটু উঠিয়ে দিলাম। তারপর আবারও ঢেকে দিব এবং ঢেকে দিয়ে রাখবো সিদ্ধ হওয়া না পর্যন্ত। এই যে আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ডালের ভিতর কাঁচামরিচ, লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে যে আমরা ওরম বলে এটাকে, ওরম দিয়ে সুন্দর করে ঘুটে নেওয়া হচ্ছে। গরম ওরম দিয়ে ঘুটে তারপরে একটু হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো, তারপরে দিয়ে দেওয়া হলো পানি। এখন এই ডালটাকে সুন্দর করে জাল করে নিতে হবে, তারপরে বাগার দিতে হবে। তো এই যে সবাই মিলে আমাদের রান্না দেখছিল, যে আমরা এখানে কেন রান্না করতেছিলাম। এদিকে আমার ছেলে ভেলার উপর বালিশ নিয়ে গেছে। এই যে আমাদের ডাল রান্না করা হয়ে গেল, এখন বাগার দিতে হবে। বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে রসুন কুচি দিয়ে দেওয়া হলো। রসুনটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, একদম বাদামি কালার করে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। এই যে নেড়ে চেড়ে রসুন কুচিটা ভাজা হয়ে গেল, একদম ব্রাউন কালার হয়ে গেল। এখন আমরা ডালটা দিয়ে দেব। এই যে ডালটা দেওয়া হয়ে গেল। আমাদের ডাল রান্না শেষ। এখন আমরা কড়াইতে ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তো এই যে ধুন্দুল থেকে আস্তে আস্তে পানি ছেড়ে দিচ্ছে। এই যে ধুন্দুলটা সিদ্ধ হয়ে গেল, এখন ধুন্দুলটা ঢেলে নিব। তারপরে ভালো করে কড়াইটা পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিব তেল। তারপরে দিয়ে দেওয়া হবে কাঁচামরিচ কুচি, রসুন কুচি। তো কাঁচামরিচ আর ওই রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। কাঁচামরিচ আর রসুন ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলো এর সাথে ভালো করে ভেজে নিতে হবে।
সুন্দর করে ভাজা হয়ে গেল। এখন আমরা এই ধুন্দুলটা দিয়ে দিব। ধুন্দুলটা দিয়ে দেওয়া হলো। এখন সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলেই রেডি হয়ে যাবে ধুন্দুল ভাজি। এদিকে দেখছিলাম আকাশে অনেক মেঘ হয়েছে। তো দেখতে দেখতে বৃষ্টি গুড়ানো শুরু হয়ে গেছে, তাই এখানে যারা ছিল সবাই আমাদেরকে হেল্প করতেছিল যাতে আমরা এগুলো নিয়ে তাড়াতাড়ি এখান থেকে আমাদের রান্নাঘরে যেতে পারি। এদিকে খালামণির হাতে একটা ছাতা দেওয়া হয়েছে যাতে ভাজির মধ্যে পানি না যায়। এই যে আমরা চলে আসলাম আমাদের রান্নাঘরে। এখানে খালামণি ভাজিটা উঠিয়ে নিল, ভাজিটা রেডি করা হয়ে গেছিল। এই যে আমরা ডিম পোস্ট করার মানে ডিম ভুনা করার জন্য ডিমটা পোস্ট করে নিলাম। এইভাবে আমরা সবগুলো ডিমই পোস্ট করে নেব। এই যে দেখুন বৃষ্টি হচ্ছে। এদিকে ডিম পোস্ট করা হয়ে গেছে। এখন আমরা ডিম ভুনা করার জন্য মানে এই পোস্ট ডিম ভুনা করার জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ। কাঁচামরিচ আর পেঁয়াজটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দেওয়া হবে রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেওয়া হবে একটু পানি। মশলাটা যেন না পুড়ে যায় এই জন্য আর একটু পানি দিয়ে দেওয়া হলো। তারপরে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আর একটু বেশি করে পানি দেওয়া হচ্ছিল। পানিটা সুন্দর করে 3-4 মিনিট জাল হওয়ার পরে তারপরে ডিমগুলো দেওয়া হবে। তো এই যে পানিটা জাল হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দেওয়া হবে। তো এই যে ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখন অল্প কিছুক্ষণ রেখেই ডিম ভুনা হয়ে যাবে। তো এই যে হয়ে গেল আমাদের পোস্ট করা ডিম ভুনা। তো পোস্ট করা ডিম ভুনার সাথে আমাদের দুপুরের রান্নাও শেষ। তারপরে আমার ছেলে বলতেছিল যে আম্মু কদবেল মাখা করে দাও। তো আমাদের ঘরে একটা কাঁচা কদবেল ছিল, তো ভাবলাম এই কাঁচা কদবেলটাই আজকে মাখা করি। তো এটা অনেক শক্ত ছিল, ছাড়াইতে কষ্ট হচ্ছিল, অনেক কষ্ট করে ছাড়িয়ে নিয়েছিলাম। তো অনেক কষ্ট করে ছাড়িয়ে নেওয়ার পরে কদবেলটাকে একটু কুচি কুচি করে চামচ দিয়ে কেটে কেটে নিচ্ছিলাম। কদবেলটাকে আমি ব্লেন্ড করে নিব, তার জন্য একটু ছোট ছোট করে কেটে দিচ্ছিলাম যেন ব্লেন্ড হয়। আমি ব্লেন্ড করার জন্য একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, এটার ভিতরে দিয়ে দিলাম কদবেলগুলো, তারপর একটা কাঁচামরিচ, একটু লবণ আর সামান্য একটু চিনি, এরপর একটু পানি দিয়ে ঢাকনাটা আটকে ব্লেন্ড করে নেব। এই যে আমি ব্লেন্ড করে নিতেছি। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলেই আমার কদবেল মাখা হয়ে যাবে। এই যে আমার কদবেল মাখা হয়ে গেছে, আমি খেয়ে দেখতেছিলাম কেমন হয়েছে। তো ভালোই লাগতেছিল, কিন্তু সামান্য একটু কষ্ট কষ্ট লাগতেছিল, কাঁচা কদবেল তো, কিন্তু কাঁচা কদবেল কিন্তু অনেক উপকারী। তো আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটি একদমই নতুন, প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি ভবিষ্যতে আগাইতে পারি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।